হুম ভি, হুম কিউ, হুম টি, হুম ভি, Yeah. ডাব্লিউ, হুম। জে, জেড। আচ্ছা তারাঙ্গল আচ্ছা। A, B, হুম আর যেগুলি যেগুলি কালো রঙের এগুলি উচ্চারণ একই হইব। বি, সি, ডি, ই, এফ, জি, হুম এইচ, আই, জে, আই, এল, এম, এন, আর, হুম এস, হুম ইউ, হুম এক্স, ওয়াই। হুম আর যেগুলো নীল রঙের এগুলি দুই উচ্চারণ হইব। হুম। এইচ, এইচ, আর, ওয়ার। আর আর বা আর আর, একটা হচ্ছে আর, আর, আ, অথবা এইচ এইচ, জেড জি। এইচ, এইচ, হুম এইচ, এইচ, হুম। আচ্ছা। আর, আ। আর হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে? প্রোনাউন। এরপর আছে প্রোনাউন। হুম আই মানে আমি, ইউ মানে তুমি, হি, হি, হি সে, ওই মানে আমরা, ইউ মানে তোমরা, দে মানে তারা, ইট মানে এটি। they মানে তারা। দে মানে তারা, ইট মানে এটি। হুম। ওকে, এক্সেলেন্ট, ওয়েল ডান। এখন হচ্ছে এখানে ভার্ব আছে, তাই না? ভার্ব গুলো শোনান একজন। এটা তাকাওয়া, ড্রিঙ্ক পান করা, Eat রিড খাওয়া, দেওয়া, ড্রিঙ্ক পান হঠাৎ করা, রাখা, বাইক eat কেনা, খাওয়া, সেল ড্রিঙ্ক পান বিক্রি করা, রিড করা, পড়া, এরকম গিফট ভাবে রাইট না, দেওয়া, রাখা, একজন দেওয়া, সেল বিক্রি এরকম ভাবে করা, না। গিফট গিফট দেওয়া, দেওয়া, শুনেন, গিফট নেওয়া। একজন একজনে বলবেন, পড়ান, একজন। একজন গিফট বলবেন, করা। বাকিরা শুনবেন। কি বলবেন বলেন? ইট স্যার খাওয়া, আমি বলি, ড্রিঙ্ক পান করা। আচ্ছা, সাদ্দাম ভাই বলেন, বাদ বাকি সবাই চুপ থাকেন। পড়লে মিউট করে পড়েন। হ্যাঁ হ্যাঁ, বলেন সাদ্দাম ভাই। আর আমি বলবো হ্যাঁ হ্যাঁ। সারা ইট এটি, ড্রিঙ্ক। স্যার কেউ তো বলছে না, আবু সাইদ কি বলবে? হ্যাঁ তার আমি বলি, বলেন। তার আমি বলি আচ্ছা, একজন আচ্ছা। ইট খাওয়া, বলেন, সামন প্লিজ। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, খাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডো করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ হারা। তার আমি বলি লস, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, বিক্রি করা, গিফট দেওয়া, কিট টেক খাওয়া, নেওয়া, ড্রিঙ্ক পান করা, ব্রেক রিচ পড়া, ভাঙা, রাইট লিফট লেখা, তৈরি করা, বাড়ি কেনা, ব্রেক সেল করা, বিক্রি ডিস্ট্রয় করা। ধ্বংস করা, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট না সরি বিট মারা, পর ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডো করা, স্টপ থামা, স্টপ স্টপ থামা। গো যাওয়া, সরি হ্যাঁ বলেন, গো যাওয়া, খাম আসে পরে। গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডো করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, প্লে খেলা, স্টাডি করা, ওপেন খোলা, ক্লোজ করা, আস্ক প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেফ সংগ্রহ করা, কিল হত্যা করা বা সরি কিল হত্যা করা, হুম লাইক পছন্দ করা, হুম হেট ঘৃণা করা, ট্রাই কান্না, লাভ হাসা, ওয়ার্ক কাজ, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া। হুম। এরপরে দুইটা আছে। ওয়ার্ক ওয়ার্ক হাঁটা, রান দৌড়ানো। হুম। আচ্ছা। কাজ
এই যে বলেন। গত বলছিলেন এই যে বার্বের তিনটে রূপ আছে, কিন্তু তিনটা ওয়ার্ডে একই রূপ। আবার হুম, পরে এদিকে 16টা, তিনটা ওয়ার্ডে একই রূপ, 16টা যে রূপ আছে মোটামুটি হয়েছে, কিন্তু এই যে হুম। তিনটা যে দুইটা রূপ, এগুলো তো তার বুঝতেছি না, বুঝায় বলতেন। আচ্ছা, ওগুলা আর বুঝায় এই বলবো না, সমস্যা নেই। এগুলো অনেক ওগুলা কঠিন লাগে। ওগুলা বুঝায় বলবো, আচ্ছা সমস্যা আচ্ছা, নাই। আগে দেখেন, আগে হচ্ছে এখন এগুলো আমরা মেইন কিছু পড়া পড়বো। হুম। এখন হচ্ছে আমরা বাক্য বানাই আগে কিছু, দেখেন। বাক্য বানানোর পরে এরপরে হচ্ছে আমরা ওইগুলা পড়বো নি। দেখেন, প্রথমত হচ্ছে, এটা কি পড়া হয়েছিল না? আই বলি তো পড়া হয়েছিল মনে হয়, তাই না? জি, পড়া জি হয়েছে। জি পড়া জি, হয়েছিল। এটা আচ্ছা, পড়া জি হয়েছে। পরে হয়েছে। এরপরে এইখানে এগুলো পড়া হয়েছিল, এই 6টা। না, না, পড়া এটা হয় পড়া নাই। হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে চলেন এখান থেকে হচ্ছে আমরা মেইনই করি। হ্যাঁ, লেটস গেট স্টার্ট দ্য ক্লাস। দেখেন, প্রথমে হচ্ছে আমাদের, আমরা পড়ছিলাম। আচ্ছা, কেউ কিছু বলবেন? বললে এখনই বলেন, ক্লাস সবাইকে মিউট করে দিব। স্যার রেকর্ডিংটা চালু করেন স্যার। আচ্ছা, রেকর্ড চালু করছি। দেখেন, প্রথমে হচ্ছে আমরা যখন কোন একটা বাক্য বানাই, স্বাভাবিকভাবে দুই টাইপের বাক্য হয়। একটা বাক্য হয় হচ্ছে নামবাচক, যেখানে হচ্ছে স্বাভাবিকভাবে কোনো ভার্ব থাকে না, আরেকটা মানে কোনো ক্রিয়া থাকে না, কোনো কাজ থাকে না। আরেকটা হয় হচ্ছে যেখানে কাজ থাকে। তো এখন আমরা হচ্ছে যে সকল বাক্যে কাজ আছে সেগুলো আমরা পড়তেছি এখানে। তো এইখানে দেখেন, যে সকল বাক্যে কাজ আছে সেগুলো বাক্য বলার জন্য আমরা স্বাভাবিকভাবে বাক্যে তিনটা মানে জিনিস আনি। একটা হচ্ছে কে কাজ করছে, এইটা আনি প্রথমে। এরপরে হচ্ছে কাজ আনি। এরপরে হচ্ছে এই কাজের যেই একটা ফলাফল, মানে এই কাজটা কার উপর গিয়ে পড়লো, এই জিনিসটা আনি। তো সহজভাবে ইংরেজিতে যে কাজ করে তাকে বলা হচ্ছে সাবজেক্ট, আর যে কাজ তাকে বলা হচ্ছে ভার্ব, আর যার উপর গিয়ে কাজটা পড়লো তাকে বলা হচ্ছে অবজেক্ট। মানে সাবজেক্ট মানে হচ্ছে ফাইল, আর ভার্ব মানে হচ্ছে ফেল, অবজেক্ট মানে হচ্ছে মাফউল। সাবজেক্ট হচ্ছে আহ কর্তাবাচক, না কি বলে, কর্তাবাচক, তাই না? এরপর হচ্ছে ক্রিয়াবাচক মানে ক্রিয়া, ভার্ব। আর অবজেক্ট যেটা হচ্ছে কর্তৃবাচক। তো এখানে খেয়াল করেন, আমরা হচ্ছে প্রোনাউনে যেটা পড়ে আসছিলাম, যে আই, ইউ, হি, সি, উই, দে, ইউ, ইট, বা কোনো নাম, এগুলো হচ্ছে সাবজেক্ট হয়। তো যখন আমরা কোনো এই মানে এমন কোনো বাক্য শুরু করব যেখানে হচ্ছে এই কাজ আছে, সেখানে হচ্ছে সাবজেক্ট আগে আসে, মানে যে কাজটা করছে সে আগে আসে। যেরকম আই বা ইউ বা হি, সি, বা নাম, রহিম, করিম, এগুলো হচ্ছে আগে আসবে। এরপরে হচ্ছে সেই ভার্বটা আসবে। এরপরে হচ্ছে এই ভার্বের যে একটা মানে ভার্বটা যার উপর গিয়ে পড়বে সেটা আসবে। আপাতত হচ্ছে শুধুমাত্র আমরা এই যে কাজ করছে আর কি কাজ করছে, শুধু এই দুইটা জিনিস আমরা আনবো। যেরকম এখানে দেখেন, যে আমরা ভবিষ্যৎ বোঝানোর জন্য আমরা বলছি যে আমরা কাজের শুরুতে উইল আনবো। তো যদি বলি যে আমি খাবো, তখন বলি হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আমি পড়বো, আই উইল রিড, আমি পড়বো। আমি যাব, আই উইল গো। আমি বসবো, আই উইল সিট। বা তারা পান করবে, দে উইল ড্রিঙ্ক। তোমরা ঘুমাবে, ইউ উইল স্লিপ। আমি হাঁটবো, আই উইল ওয়াক। এরকম। তো বুঝতে পারছেন যে যখন আমরা ভবিষ্যতে কিছু একটা করব সেটা বোঝানোর জন্য আমরা উইল ব্যবহার করি। এখন যদি বলি যে আমি করব না, মানে আমি খাবো না, যাব না, ঘুমাবো না, এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা ওন্ট ব্যবহার করবো, WON। এরপর হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি মানে ঊর্ধ্বকমা, এরপরে হচ্ছে টি। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট রিড, আমি পড়বো না। আই ওন্ট সেল, আমি বিক্রি করব না। আই ওন্ট গো, আমি যাব না। তাহলে যদি আমরা ভবিষ্যতে কিছু একটা করি সেটা বোঝানোর জন্য আমাদের উইল ব্যবহার হয়। যদি আমরা ভবিষ্যতে কিছু একটা করব না এটা বলি, তখন হচ্ছে আমাদের ওন্ট ব্যবহার হয়। এই দুটো জিনিস বুঝতে পারছেন? কারো সমস্যা আছে দুটো জিনিস বুঝতে? বুঝতে পারছি। বুঝতে পারছি। বুঝেন নাই এমন কেউ আছেন? বুঝতে পারছি। আচ্ছা, আবার এখন দেখেন, আচ্ছা এখানে মানে ভবিষ্যতে আমরা কিছু একটা করব এটা বোঝানোর জন্য আমাদের উইল ব্যবহার হয়।
আর করব না, এটা বোঝানোর জন্য ওন্ট ব্যবহার। এরকম বললেন যে আমি শিখবো, মানে বললেন যে আমি ইংরেজি শিখবো, কি বলবেন? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। যদি এখন বলেন যে না আমি ইংরেজি শিখবো না, আই ওন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো না। তো ভবিষ্যতে কিছু যেটা করবেন সেটার জন্য উইল, যেটা করবেন না সেটার জন্য ওন্ট। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা স্বাভাবিক কথা যে আমরা করব করব না এরকম। এখন যদি আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্নের মধ্যে হচ্ছে দুইটা ভাগ থাকে। আগে বাংলায় বুঝাই, দেখেন দুইটা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে যেটাতে উত্তর আসবে ইয়েস অথবা নো দিয়ে, এটার উত্তর আসবে হচ্ছে ইয়েস অথবা নো দিয়ে। আর এখানে যে প্রশ্ন আছে এইটার উত্তর আসবে হচ্ছে কোনো একটা কথার মাধ্যমে। বাংলায় যদি দেখেন যে কয় ঋষিকার আছে, তাহলে হচ্ছে এইখানে উত্তর আসবে হচ্ছে হা বা না দিয়ে। যেরকম বললো যে আমি কি খাবো, আপনি বললেন যে হ্যাঁ তুমি খাবা, হ্যাঁ, এই হ্যাঁ বললে কিন্তু উত্তর হয়ে গেল। তুমি কি যাবা, হ্যাঁ বা না। তুমি কি পড়তে পারো, হ্যাঁ। আচ্ছা তুমি কি পড়বে, হ্যাঁ বা না। এই যে বাংলায় যেখানে আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলে আমাদের উত্তর পূর্ণ হয়ে যায়, সেখানে হচ্ছে আমরা ঋষিকারানি প্রশ্ন করতে গিয়ে। আর যেখানে আমাদের হ্যাঁ বা না দিয়ে উত্তর হয় না, আমাদের কোন একটা কথার মাধ্যমে আনতে হয়। যেরকম বললো যে তুমি কি খাবে, মানে বললেন মানে কি খাবে মানে কোন জিনিসটা খাবে। আমি ভাত খাবো, বা আমি মাংস খাবো, আমি বিস্কুট খাবো, বিরিয়ানি খাবো, পোলাও খাবো। বা আমি কি খাবো না মানে কোন জিনিসটা খাবো না, আমি খিচুড়ি খাবো না। এই যে মানে দুটার পার্থক্য হচ্ছে যেখানে আমরা ঋষিকার দিয়ে প্রশ্ন করব সেখানে ওই হা বা না দিয়ে উত্তর আসবে। আর যেখানে আমরা কয় দীর্ঘিকার দিয়ে প্রশ্ন করব সেখানে কোনো একটা কথার মাধ্যমে উত্তর আসবে। এরকম বললো যে হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, তখন বলতে হবে যে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। ওখানে যদি বলি ইয়েস, ইয়েস বললে হবে না। আর যদি বলি উইল আই ইট, আমি কি খাবো, তখন বলতে পারি ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। এই দুইটা বাংলা বুঝতে পারছেন? বাংলা, ইংরেজি না, বাংলা বুঝতে পারছেন? জি। যে আচ্ছা বাংলা বুঝছি। আচ্ছা, হচ্ছে এখন ওই যে ওই দেখেন। ওটা কি হোয়াট না হোয়াট? আচ্ছা উচ্চারণ আসতেছি, আসতেছি দাঁড়ান। এখন হচ্ছে দেখেন আমাদের যেইখানে বাংলা, যেইখানে আমাদের কোনো একটা কথার মাধ্যমে উত্তর হবে ওইখানে হচ্ছে শুরুতে ওয়াট আসবে। আর যেইখানে কথার মাধ্যমে মানে হ্যাঁ অথবা না এর মাধ্যমে উত্তর হবে সেখানে হচ্ছে ওয়াট আসবে না। মানে যেখানে কথার মাধ্যমে প্রশ্ন হবে সেখানে হচ্ছে ওয়াট আসবে, আর যেখানে হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর হবে সেখানে হচ্ছে ওয়াট আসবে না। আর যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের এই উইল এবং ওন্ট যেটা পরে ছিল, আই বা প্রোনাউনের পরে ছিল, সাবজেক্টের পরে ছিল, সেটা হচ্ছে আগে চলে যাবে। প্রশ্ন করলে অল টাইম এই বি ভার্ব যেগুলো থাকে অথবা যে উইল ওন্ট যেটা আছে এটা হচ্ছে সবসময় আগে চলে যাবে যখন আপনি প্রশ্ন করবেন। যেরকম আই উইল ইট মানে হচ্ছে আমি খাবো। আর যদি বলি যে আমি কি খাবো, তখন হচ্ছে উইল আই ইট, আমি কি খাবো। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি আমার উত্তরটা যদি আমার হা বা না দিয়ে হয় তখন হচ্ছে এই ওয়াট আসবে না। আর যদি আমার উত্তর কোনো একটা কথার মাধ্যমে হয় তখন হচ্ছে ওয়াট আসবে। আচ্ছা, এটা উচ্চারণ হচ্ছে ওয়াট, এটার এইচটা উচ্চারণে আসে না, এটা পড়ার সামনে আছে আমাদের। এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার বুঝছি। কারো বুঝতে পারেন নাই এমন আছেন? আমি ওয়ান্ট মুখস্থ করছি, হোয়াট মুখস্থ করছি, এগুলো পড়লে তো আচ্ছা হ্যাঁ। আচ্ছা আপনারা তাহলে সবাই 5 বার করে পড়েন। কেমন করে পড়বেন? এরকম করে যে আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল ইট আমি খাবো, ওন্ট ইট আমি খাবো না, হোয়াট উইল ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট ইট আমি কি খাবো না। এরকম করে এই আই দিয়েই 5 বার করে পড়েন সবাই। আই উইল আই ইট উইল আমি ইট আমি খাবো, খাবো, আই আই ওয়ান্ট ওয়ান্ট ইট ইট আমি আমি খাবো খাবো না, না, উইল ইট উইল আমি কি আই খাবো, ইট ওয়ান্ট আমি ইট কি আমি কি খাবো খাবো না, না, হোয়াট আই উইল ইট আমি আই কি কি খাবো, খাবো না, হোয়াট হোয়াট উইল হোয়াট ওয়ান্ট উইল ইট আই আমি কি ইট খাবো আমি না, কি আই খাবো উইল না, ইট আমি খাবো, আই উইল ওয়ান্ট আই ইট আমি ইট খাবো না, আমি উইল কি ইট খাবো আমি না, কি আই খাবো, ওয়ান্ট ইট আমি খাবো না, উইল ওয়ান্ট আই ইট ইট আমি আমি কি কি খাবো না, খাবো, হোয়াট ওয়ান্ট উইল আই ইট ইট আমি আমি কি কি খাবো, খাবো, হোয়াট হোয়াট আই ওয়ান্ট উইল ইট আই আমি ইট কি আমি কি খাবো খাবো, না, আই ওয়ান্ট উইল আই ইট আমি হোয়াট খাবো, আই আই উইল ওয়ান্ট ইট আমি আই খাবো ইট না, আমি কি উইল খাবো, ইট আমি কি খাবো, আই ওয়ান্ট উইল ইট ইট আমি আমি খাবো, কি আই খাবো না, ওয়ান্ট হোয়াট ইট উইল আমি ইট খাবো আমি না, কি খাবো, উইল হোয়াট আই ইট ওয়ান্ট আমি ইট কি আমি কি খাবো, খাবো ওয়ান্ট না, আই আই উইল ইট ইট আমি আমি কি খাবো, খাবো না, আই হোয়াট ওয়ান্ট ইট আমি উইল খাবো আই না, ইট উইল আমি ইট কি আমি কি খাবো, খাবো, হোয়াট ওয়ান্ট ইট মাইন্ড আমি আই খাবো না, ইট হোয়াট আমি কি উইল খাবো ইট না, আমি কি খাবো, আই হোয়াট উইল ইট ওয়ান্ট আমি ইট খাবো, আই আমি ওয়ান্ট কি ইট খাবো না, আই আই উইল উইল ইট আমি ইট খাবো, আই আমি ওয়ান্ট খাবো, ইট আমি উইল খাবো আই না, ইট উইল আমি কি ইট খাবো, আমি কি ওয়ান্ট আই খাবো, ইট আমি কি খাবো, ওয়ান্ট হোয়াট ইট আই আমি কি উইল খাবো আই না, ইট আমি হোয়াট কি উইল খাবো, ইট হোয়াট আমি কি ওয়ান্ট খাবো, আই হোয়াট ইট আমি ওয়ান্ট কি ইট আমি খাবো, কি খাবো না, আই উইল ইট আমি আই খাবো, আই উইল ওয়ান্ট ইট ইট আমি আমি খাবো খাবো, না, উইল ইট আই আমি কি উইল খাবো, ইট আমি ওয়ান্ট খাবো, ইট আই আমি কি ওয়ান্ট খাবো ইট না, আমি হোয়াট খাবো উইল না, ইট উইল আমি আই কি ইট খাবো, আমি হোয়াট কি ওয়ান্ট খাবো, ইট ওয়ান্ট আমি আই কি ইট খাবো আমি না। কি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ান্ট উইল আই ইট আমি কি খাবো,
আমি কি খাবো না। এট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। হুম। হ্যাঁ, পড়েন, সবার মুখস্থ হয়েছে, মুখস্থ করে ফেলেন। এটাই হচ্ছে আপনাদের আমাদের মোটামুটি বাক্য বানানোর ক্ষেত্রে এটা হচ্ছে মূল কি স্ট্রাকচার সিক্স এগুলো সেন্স। মানে। হ্যাঁ, মানে এগুলো যদি আপনারা ঠিক মতো মুখস্থ করতে পারেন সামনের গুলো সহজ। আর এই জন্য এটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের এই 6টাকে ভালো মতো সবাই মুখস্থ মানে ঠুটস্থ করে ফেলেন এখন। জি। এত আই ঘুমের উইল মধ্যে ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, আই উইল ইট আমি খাবো, আই আই উইল ওন্ট ইট ইট আমি আমি খাবো, খাবো না, আই উইল ওয়ান্ট আই ইট ইট আমি আমি কি খাবো, খাবো, আই উইল ওন্ট ইট আই আমি ইট খাবো, আমি আই কি ওয়ান্ট খাবো না, ইট আমি হোয়াট খাবো না, উইল আই উইল ইট আই আমি ইট কি আমি খাবো, কি হোয়াট খাবো, ওন্ট ওয়ান্ট আই আই ইট ইট আমি আমি কি কি খাবো খাবো না, না, হোয়াট আই উইল উইল আই ইট ইট আমি আমি খাবো, কি আই খাবো, ওন্ট ইট হোয়াট আমি ওয়ান্ট খাবো না, আই উইল আই হোয়াট ইট আমি ওয়ান্ট কি আই খাবো, ইট ওন্ট আই ইট হোয়াট আমি খাবো ওয়ান্ট না, আই হোয়াট ইট আমি উইল কি আই খাবো ইট না, আমি কি খাবো, আই হোয়াট উইল ইট ওন্ট আমি আই খাবো, ইট আমি কি আই খাবো না, উইল ইট আই আমি উইল খাবো, ইট আই আমি ওয়ান্ট ইট খাবো, আমি আই খাবো না, ওন্ট ইট উইল আমি আই খাবো না, ইট আমি উইল কি আই খাবো, ইট আমি ওয়ান্ট আই খাবো না, ইট আমি কি খাবো, হোয়াট হোয়াট উইল উইল আই না, ইট হোয়াট আমি কি উইল খাবো, আই ইট হোয়াট আমি ওয়ান্ট কি খাবো, হোয়াট হোয়াট ওন্ট ওয়ান্ট আই আই ইট ইট আমি আমি কি কি খাবো না, খাবো আই না, আই উইল উইল ইট ইট আমি আমি খাবো, আই খাবো, ওয়ান্ট আই ইট ওন্ট আমি ইট খাবো, আমি খাবো না, খাবো উইল না, আই উইল আই ইট ইট আমি আমি কি কি খাবো, খাবো, ওয়ান্ট ওন্ট আই আই ইট ইট আমি আমি কি খাবো খাবো না, না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট হোয়াট উইল আই ইট আমি কি খাবো না, আই আই উইল উইল ইট ইট আমি আমি খাবো, আই খাবো ওয়ান্ট না, ইট আমি খাবো না, উইল আই ইট আমি আই কি উইল ইট খাবো, আমি ওন্ট খাবো, আই আই ইট ওয়ান্ট আমি ইট খাবো আমি না, খাবো, হোয়াট উইল উইল আই আই ইট ইট আমি আমি কি কি খাবো, খাবো, ওয়ান্ট হোয়াট আই ওন্ট ইট আই আমি ইট কি আমি কি খাবো খাবো না, না, হোয়াট আই উইল উইল ইট আই আমি ইট খাবো, আমি আই কি ওন্ট খাবো, হোয়াট ওয়ান্ট আই আই ইট আমি উইল কি ইট আমি খাবো, খাবো, আই খাবো ওন্ট না, ইট আমি আই খাবো উইল ইট না, আমি উইল খাবো, আই আই ইট ওয়ান্ট আমি ইট কি আমি খাবো, খাবো না, ওন্ট উইল আই আই ইট ইট আমি কি আমি কি খাবো না, খাবো, হোয়াট হোয়াট উইল আই ইট আমি কি হোয়াট খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি ওয়ান্ট খাবো, ওয়ান্ট হোয়াট আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো হোয়াট না, উইল আই হোয়াট ইট আমি উইল কি আই ইট খাবো, আমি হোয়াট কি ওয়ান্ট আই খাবো, ইট আমি হোয়াট কি ওন্ট খাবো আই না, ইট আমি কি আই খাবো উইল ইট না, আমি খাবো, আই আই উইল ওয়ান্ট ইট ইট আমি আমি খাবো, খাবো, আই আই ওন্ট উইল ইট ইট আমি আমি খাবো না, খাবো, আই উইল ওয়ান্ট আই ইট ইট আমি আমি খাবো কি না, খাবো উইল না, আই হোয়াট ইট উইল আমি আই কি ইট খাবো, আমি হোয়াট খাবো আই না, ইট উইল আমি আই কি ইট খাবো আমি না, কি হোয়াট খাবো, উইল হোয়াট আই ওন্ট আই ইট ইট আমি আমি কি কি খাবো, খাবো না, হোয়াট আই ওয়ান্ট উইল আই ইট আমি ইট খাবো, আই ওয়ান্ট ওন্ট আর ইট ইট আমি আমি খাবো কি না, খাবো না, উইল আই ইট আমি আই কি উইল ইট খাবো, আমি খাবো, ওন্ট আই আই ওয়ান্ট ইট ইট আমি আমি কি খাবো না, খাবো না, আই হোয়াট আই উইল আই উইল ইট ইট আমি আমি কি খাবো, আই খাবো, ওয়ান্ট হোয়াট ইট আমি ওন্ট আই খাবো ইট না, আমি উইল কি আই খাবো ইট না, আমি আই খাবো, উইল ইট কি আমি খাবো, খাবো, আই ওন্ট ওয়ান্ট আই ইট আই আমি কি ওন্ট খাবো না, ইট আমি হোয়াট খাবো না, উইল উইল আই আই ইট ইট আমি আমি কি কি খাবো, খাবো, হোয়াট ওন্ট আই ইট ওয়ান্ট আমি আই খাবো ইট না, আমি কি হোয়াট খাবো না, উইল আই আই উইল ইট ইট আমি আমি কি খাবো, আই খাবো, ওয়ান্ট হোয়াট ইট আমি ওন্ট খাবো আই না, ইট আমি উইল কি আই খাবো ইট না, আমি আই কি উইল খাবো, ইট হোয়াট আমি আই খাবো, ইট আই আমি ওন্ট খাবো, ইট হোয়াট আমি ওয়ান খাবো না, উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট উইল আই আই ইট ইট আমি আমি খাবো কি না, খাবো, হোয়াট হোয়াট উইল ওয়ান্ট আই ইট আই আমি ইট আমি কি কি খাবো, খাবো না, হোয়াট ওন্ট আই আই ইট উইল আমি ইট কি আমি খাবো, খাবো আই না, ওয়ান্ট আই ইট উইল ইট আমি আমি খাবো, খাবো, আই আই ওয়ান্ট ইট ওন্ট আমি ইট খাবো আমি না, খাবো উইল না, আই উইল আই ইট ইট আমি আমি কি খাবো, খাবো, ওয়ান্ট ওন্ট আই আই ইট ইট আমি আমি কি কি খাবো খাবো না, না, হোয়াট হোয়াট উইল আই উইল ইট আমি কি হোয়াট খাবো, উইল হোয়াট আই ওন্ট ইট আই আমি ইট কি আমি কি খাবো, খাবো হোয়াট না। ওয়ান্ট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না, আই উইল ইট আমি খাবো, আই আচ্ছা, ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি খাবো, ওয়ান্ট আই ইট ওকে আমি ওকে ওকে ওকে, এনাফ। মুখস্থ হয়েছে আপনাদের? জি। হ্যাঁ আচ্ছা, একজন শোনান। স্যার প্রথম হ্যাঁ চারটা তো আমি বুঝছি, আমি নিজের দুইটা বুঝি না একটু, আচ্ছা, কাইন্ডলি একটু। নিচের দুটো বোঝা ওয়ার্ড দিয়ে, জি জি ওয়ার্ড দিয়ে প্রথম এই দুটো বুঝতে পারছেন, উইল আর ওন্ট যেটা। জি জি ওইলা এইটা আমি আমি কি খাবো আমি এটাও বুঝছি, আমি কি খাবো না এটাও বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে মানে স্বাভাবিক কথা যে তুমি কি খাবা, তুমি কি খাবা না, তুমি কি যাবা, তুমি কি যাবা না, হ্যাঁ বা না। এখন আমি আপনাকে বললাম যে আপনি কি বুঝেন নাই। প্রথম কথা হচ্ছে যে ওকে আপনি কি বুঝছেন, যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে কি, আপনি বুঝছেন কিনা, ওকে সহজ কথায় আপনি বলবেন যে হ্যাঁ বুঝছি বা বুঝি নাই, বুঝছেন না। না এখন যদি আমি আপনার বলি যে আপনি কি বুঝেন নাই, মানে কোন জিনিসটা বুঝেন নাই, তখন আপনি কি বলবেন? আচ্ছা তখন তখন আপনি আমি বলবেন, তখন আপনি বলবো বলবেন যে আমি এই যে ওয়ার্ড এটা বুঝি নাই, তাই না? এখানে যদি আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেন, তখন কি আপনার উত্তর হবে? না, আহ, না। এটা হ্যাঁ, ডবল এইটাই কোশ্চেন। হ্যাঁ এইটাই হচ্ছে এটা, যে আপনি যখন এই ডবল এজ কোশ্চেন যেটা থাকে, বা আপাতত এটা মনে রাখেন যে ওয়ার্ড দিয়ে আপনি ওই টাইমে প্রশ্ন করবেন যখন হচ্ছে আপনার উত্তর কোন একটা কথার মাধ্যমে আসবে, ইয়েস অথবা নো এটা না, আপনার কোন একটা কথার মাধ্যমে আসবে। যেরকম আপনাকে বললাম যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে বা আপনি কি খাবেন, আপনি তখন কি বলবেন যে আচ্ছা এটা একটা আই প্রশ্ন, উইল, বলেন। না না এটা একটা প্রশ্ন করলেন যে হোয়াট উইল আই ইট, হ্যাঁ, আমি এটা আমি প্রশ্ন করলাম হোয়াট উইল আই ইট, হুম, আমি কি খাবো। হ্যাঁ, কি খাবো মানে একটু দিয়ে বলি যে আমরা কি খাবো, আমাদের বাংলায় দেখেন, হ্যাঁ জি বাংলায় যেখানে হচ্ছে আমাদের কয় ঋষি আসে, সেখানে আরেকটা হয় যে সেখানে হচ্ছে আপনি
আপনি মানে কয় ঋষিকার দিয়ে যেখানে আমরা প্রশ্ন করি সেখানে এই আপনার মানে প্রশ্ন মানে আনা ছাড়াও প্রশ্ন করা যায়। আমি কি খাবো, এটা যদি আমি বলি যে আমি খাবো, মানে কি আমি কি খাবো, সেম কিন্তু মানে হ্যাঁ এখানে আপনি কয় ঋষিকার ছাড়াও প্রশ্ন করতে পারেন যে আমি হ্যাঁ খাবো। আর যদি বলি যে আমি, কিন্তু যখন আপনি বলবেন যে আমি কি খাবো তখন কিন্তু আপনার আনতে হবে কয় দীর্ঘিকারটা। জি হুম। এটা প্রত্যেকটা ভাষাতেই, আচ্ছা মানে একটা ভাষার যে ঢং আছে না, ঢঙের মধ্যে হচ্ছে প্রশ্নটা চলে আসে, সেখানে হচ্ছে কয় ঋষিকার। আর যেখানে ঢংটা একটু বেশি গাঢ় করে আনা লাগে সেখানে হচ্ছে কয় দীর্ঘিকার। What? আচ্ছা স্যার। এই আর কি। আচ্ছা আপনি একটু শুনান তো, আপনি রিড দিয়ে শোনান, রিড রিড। আমি টিপ দিয়ে শোনাবো।
হ্যাঁ, রিড দিয়ে শোনান। তো 6টাই শোনাই নাকি? ছয়টাই, হ্যাঁ হ্যাঁ, 6টাই। আমি পড়বো। ওকে, আই উইল রিড, আমি পড়বো। আই ওন্ট ইট, সরি, আই ওন্ট রিড, আমি পড়বো না। উইল আই ইট, সরি, উইল আই রিড, হুম আমি কি পড়বো? হুম ওন্ট আই ইট, আমি কি পড়বো না। রিড রিড। হোয়াট, রিড। ও সরি স্যার, এর কেন ওই দেখে দেখে পড়তেছে তো ইটে আসা পড়ে, সরি স্যার। উইল আই উইল আই ইট, আমি কি রিড উইল আই রিড, এই করেন, উইল আই বলেন, এখন বলেন। উইল আই রিড, আমি হুম কি পড়বো না। হুম। স্যার আমি না, আমি কি পড়বো? স্যার লেখা রাইনা দেন আমি না হারাই না, লেছি আপনি রাস্তা। আপনি বলার চেষ্টা করেন, না পারলে আমি বলে দেবো, আপনি বলার চেষ্টা করেন। এখন ওয়ার্ড দিয়ে বলেন, মুখস্থ বলা চেষ্টা করেন। ওয়ার্ড দিয়ে বলেন। ওকে, হ্যাঁ। হোয়াট হোয়াট উইল হুম হতেছিল তো, হোয়াট তারপরে উইল আই রিড, হ্যাঁ, হ্যাঁ, আমি আমি কি পড়বো। পড়বো। আমি কি পড়বো। আমি কি পড়বো? সরি, আমি কি পড়বো। হোয়াট হুম হোয়াট হ্যাঁ, উইল আই রিড, আমি কি পড়বো। হুম, স্যার হোয়াট বলতেছে কেন? হ্যাঁ। হোয়াট ওন্ট আই রিড, হুম আমি হোয়াট কি পড়বো না। হোয়াট বললে হবো? আচ্ছা, হোয়াট বা হোয়াট আপাতত বলতে থাকেন। এটা যখন সামনে ডবল কোশ্চেন সামনে যখন পড়বো আমরা, ওই টাইমে হচ্ছে সবগুলা ওখানে বুঝাই দেবো না। আপাতত মুখস্থ করেন, এখানে এত উচ্চারণ খেয়াল করেন, আপাতত মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, তারপরে সাইফুল্লাহ হাবিব ভাই, আপনি বলেন তো, হ্যাঁ, আপনি লার্ন দিয়ে বলেন, লার্ন। আই উইল লার্ন, আমি শিখবো। আই ওয়ান্ট লার্ন, আমি শিখবো না। উইল আই লার্ন, আমি কি শিখবো। ওয়ান্ট আই লার্ন, আমি কি শিখবো না। হোয়াট উইল আই লার্ন, আমি কি শিখবো। হোয়াট ওয়ান্ট আই লার্ন, আমি কি শিখবো না। আচ্ছা, এই ওন্ট আছে না, ওন্ট, হ্যাঁ এটাকে অনেকে আবার ওয়ান্টও বলে। ওয়ান্ট মানে তো চাওয়া। এই এটা ওয়ান্ট, হ্যাঁ, ইংরেজি আমি তো ওয়ান্ট শিখছি। হ্যাঁ, এই অনেকেই ওন্ট এটাকে ওয়ান্ট বলে, এটা ভুল না, এটাও সঠিক। কিন্তু এই একটু পার্থক্য রাখার জন্য এই ওন্ট ওয়ান্ট এটা বলা ভালো, এই আর কি। ও আচ্ছা আচ্ছা। মানে এমনিতে আপনার ওন্ট, এই ওন্ট কে ওয়ান্টও ব্যবহার করে, এটা প্রচুর ব্যবহার হয়। হয় না যে তা না, এটা প্রচুর, এটাও মানে আমি প্রচুর। হচ্ছে এই যে আমাদের এই কোর্সের বিভিন্ন ভাইরা ভালো উচ্চারণ করতে পারে, তো ওদের কাছ থেকেই আমি শুনছি যে ওয়ান্ট হোয়াট, হ্যাঁ তো ওদের কাছ থেকে আমি শিখি। এগুলা আমার আগে কোনো শেখা ছিল না। হ্যাঁ, দুটেই বলা যায়। আচ্ছা, আশিক ভাই আপনি বলেন তো, আপনি টিচ দিয়ে বলেন। আই উইল টিচ, আমি শিখবো। আই ওন্ট টিচ, আমি শিখবো না। উইল আই টিচ, আমি কি শিখবো। ওন্ট আই টিচ, আমি কি শিখবো না। হোয়াট উইল আই টিচ, আমি কি শিখবো না। কি হোয়াট শিখব- ওন্ট আই টিচ, আমি কি শিখবো না। আচ্ছা, শিখতে দেবো, শিখাবো আর কি। হ্যাঁ। তারপরে মিরাজ ভাই, আপনি বলেন তো, আপনি কি দিয়ে বলবেন, কি আছে এখানে, বাই দিয়ে বলেন, বাই। আমি আসলে স্যার একটু আগে আসছি তো, যার আচ্ছা কারণে আমি আসলে ইয়ে করতে পারিনি। আচ্ছা, মারুফ ভাই আপনি একটু শুনেন, হ্যাঁ মারুফ ভাই, আপনি বলেন। মারুফ ভাই আনমিউট করে দিলেন কেন, কি মিউট করলেন কেন, আনমিউট করেন, আপনার তো কি করা ছিল, আনমিউট করা ছিল। আচ্ছা, আবু সাইদ ভাই আপনি বলেন তো, কি দিয়ে বলবো স্যার? আপনি বলেন বাই দিয়ে বলেন, বাই। বাই। হুম আই উইল বাই, হুম। আমি বিক্রি করব। আই ওন্ট আচ্ছা বাই, আচ্ছা আচ্ছা, মানে বাই বলেন কিনবো। তাহলে কিনবো। বাই অর্থ বিক্রি করে না স্যার? না, বাই অর্থ কেনা, সেল অর্থ বিক্রি করা। ওকে না, জি জি জি, ইয়েস। হুম, আই উইল বাই, আমি কিনবো। আই বাই, উইল আই বাই, আমি কি কিনবো। উইল ওন্ট বাই, ওন্ট ওন্ট আই বাই, আমি কি কিনবো না। ওন্ট আই বাই, আমি কি কিনবো না। হুম হোয়াট হোয়াট আই বাই, উইল আই বাই, হুম। হোয়াট হোয়াট উইল আই বাই, উইল আই আমি কি বাই, কিনবো। আমি হুম, কি কিনবো। হুম। ওন্ট হোয়াট ওন্ট আই বাই, আমি কি কিনবো না।
আমি বলবো হ্যাঁ, বলেন বলেন। আই উইল স্লিপ, আমি আমি ঘুমাবো। আই ওয়ান্ট স্লিপ, আমি কি ঘুমাবো না? আই উইল আই ওয়ান্ট স্লিপ, আমি কি ঘুমাবো না? আই ওয়ান্ট, উপরে দিকে দেন তাহলে একটু সহজ হবে বলতে। দেখে বলবেন, মুখস্থ বলেন, তো মুখস্থ করা লাগবে। বলতে পুরোপুরি মুখস্থ হয় নাই। আই আচ্ছা বলেন, ওয়ান্ট দেখে বলেন, স্লিপ, সমস্যা নেই। আই ওয়ান্ট স্লিপ, আমি কি ঘুমাবো না? আমি ঘুমাবো না। আই না সরি, উইল আই স্লিপ, আমি ঘুমাবো না। ওয়ান্ট আই ইট না সরি স্লিপ, আমি কি ঘুমাবো না। হোয়াট উইল আই স্লিপ, আমি কি ঘুমাবো না। হোয়াট হোয়াট ওয়ান্ট আই স্লিপ, আমি কি ঘুমাবো না। আচ্ছা, এরপরে আনিসুজ্জামান ভাই। ওকে, প্লিজ, ক্যান ইউ অ্যান্সার? Yes, please. ওকে, আমি কি এটা দিয়ে বলবো? আপনি বলেন, কি দিয়ে বলবেন? ভার্ব কি আছে এখানে? আপনি মেক দিয়ে বলেন, মেক। ওকে, আই উইল মেক, আমি কি তৈরি করব। আই ওয়ান্ট মেক, আমি কি তৈরি করব না।